আজকে এনেছিল হচ্ছে রুই মাছ আর হচ্ছে ছোট ছোট হচ্ছে কি মাছ বলে, সব কিছু আর কি মেশানো আছে, পুঁটি তারপরে মায়া। তো যাই হোক, সকালটা শুরু হলো রান্নাঘর থেকেই। আর সকালে তো স্নান টান করেই আসি রান্নাঘরে, পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো, কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মাছ ভাজার আগে আমি একটু রোল বানিয়ে নিয়েছিলাম। কালকের না 2টো রুটি ছিল, তো রোল বানিয়ে নিয়েছি, কিন্তু সেটা খাওয়া হচ্ছে না। ভাবছি এইটা করে খাবো, তো ওইটা করে খাবো, তো খাওয়া আর হচ্ছে না। এদিকে এটা বলতে বলতে রান্নাও প্রায় হয়ে যাওয়ার দিকে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি অনেকদিন ভিডিও আসছে না, তো কী কারণে তোমাদের সেটা অবশ্যই জানাবো। তো দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা এই কদিন আর কি ছোটো হচ্ছে, তোমরা তো জানোই বাড়িতে কাজ বাজ চলছে, তো সেই কারণে আর কি বড় করে ভিডিও করা হচ্ছে না, তেমন কিছু দেখাতেও পারছি না। তো যাই হোক, দেখো এখানে হচ্ছে আলু ভাজা করে নিয়েছি, আর এই যে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পালং শাক। এটা কিন্তু হচ্ছে শীষ পালন, মানে এমনি পালং শাক আর হচ্ছে শীষ পালন একটু টেস্ট আলাদাই লাগে, এটা একটু অন্যরকম লাগে। তো আমি একটু রসুন ফোড়ন দিয়ে রান্না করে নিচ্ছি, যাতে একটু টেস্টটা ভালো লাগে। আর মিঠি দেখো আমার কাছে দাঁড়িয়ে আছে, আর এর মধ্যে মিস্ত্রি কাকুরাও চলে এসেছে আর কাজ বাজ শুরু করে দিয়েছে। তো আজকে হচ্ছে মাঝখানের যে মাটিগুলো কেটে আর কি, যেখানে ঢালাই হবে, লম্বা ঢালাই আর কি, সেটাই করার কাজ চলছে আর কি। এখনও পুরোটা হয়নি, মাটি কেটে এরপর ইট টিট বসিয়ে তারপরে হবে। তো দেখো, এদিকে আমি ছোটো মাছগুলো ভাজা করে নিচ্ছি, আর ওদিকে তো তরকারিটা হচ্ছেই। আর এই বেশ আর কি রান্না করছি, এত রোদের একটা তাপ আসছে রান্নাঘরে, মানে কুয়াশা যেদিন থাকে তো সেদিন একরকম, আর এই যে রোদ উঠেছে, রোদের তাপটা এত বেশি, মানে এমনি রোদ উঠেছে তো সেটা ভালোই লাগছে, কিন্তু রোদের তাপটা এত বেশি কী আর বলবো। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মিঠিকে স্নান করে নিয়ে এই যে ঘুম পাড়াতে চলে এসেছি। দুষ্টুটা দেখো, মানে স্নান করার পর রেডি হওয়ার পর একটু দেরি সহ্য হয় না, খাটে ওঠার জন্য একদম ঝটপট করে, খাটের পর উঠেই আর কি বুবুনকে নিয়ে একটু দুষ্টুমি করলো কি করলো না, শুয়ে পড়লো। তো চলো, ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ঘুম পাড়ানোর পরে মোটামুটি একটু কাজ করেছি, মানে কটা বিড়ি বেঁধেছিলাম, আর ভেবেছিলাম আজকে তো বিকালে বাজারে যাওয়ার কথা আছে, তো বেশি কাজ আর করিনি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই দুষ্টুটাকে দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এই যে রেডি সেডি করে দিয়েছি। আর এই জামাটা পরানোর সময় মানে নিচের গেঞ্জিটা বড়োটা, ওটা পরবে না, এই বড় মানে ওটা ওর পছন্দের জামা, সেটাই পরবে। তো অনেক কষ্টে জামাটা পরিয়ে দিয়েছি। আর বেশ কয়েকদিন আর কি হাঁটাহাঁটি করতে পারছে না, বাড়িতে মাটিগুলো আর কি গর্ত ছিল, ওকে ছাড়া হয়নি। তো আজকে সুযোগ পেয়েছে, দেখো ইটগুলো পাতা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে মানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, মানে কত যে খুশি, আজকে ভালো করে উঠোনে চলাফেরা করতে পারছে, মানে ওকে দেখে সেটা খুশির, মানে ওর খুশির কোনো সীমানা নেই। তা যাই হোক, ওর দৌড়াদৌড়ি ছোটাছুটির মধ্যে দিয়ে আমাদের খাওয়া দাওয়া হলো, বাবাকে খেতে দিলাম। আর হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো প্রায় বিকাল হয়ে গেছে, জল ভরেছি, বাবাকে খেতে দিলাম। আর আজকে আমরা দুপুরবেলায় আর কি দেবাশিস যখন খাই বাজারে যাওয়ার আগে, তখন আর কি সেই সাথে খেয়ে নিয়েছি। সকালে খাওয়াটা ঠিক করে হয়নি আর কি, মা বললো স্নান করে খাবো। তো যাই হোক, সারাদিন কোনো ব্লগ মানে কোনো ভিডিওই করিনি, ইউটিউবে আপলোড দিতে পারছি না। কিছু একটা সমস্যা হয়েছে, যেটা বুঝতেই পারছি না কি হয়েছে, কোনোভাবেই ঠিক করতে পারছি না। তো সেটা নিয়ে একটু ঠিকঠাক করছিলাম। আর আরও অনেকগুলো কারণ আছে, তো তোমাদের আস্তে আস্তে বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট। মিস্ত্রি কাকুরা কাজ করছে, মানে স্নান করার টাইম হয়ে গেছে, কিন্তু ভাবছি এখন কি করব, কারণ একটু বাজারে যাওয়ার দরকার আমাদের। তো আমরা এখন এই টাইমে গেলে পরে আর কি চা বানিয়ে দেওয়া আর কি সমস্যা আর কি। তো ভাবছি কফি করে দেবো, মানে বানিয়ে রেখে দেবো। আর দেবাশিস আসলে ভাবলাম ওকে বলবো যে গরম করে দিতে, নয়তো কাকুদের চা মানে কফি চাই দিই, সেটা দিয়ে যেতে গেলে বাজারে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। আর মিঠিকে নিয়ে যাওয়া, ও তো একটুখানি গিয়েই বলবে বাড়ি বাড়ি। তো যাই হোক, এখন হচ্ছে রেডি হবো। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, সকালে স্নান করা শুরু হয়েছে তবে থেকে এই অবস্থা হচ্ছে, মানে সারাদিনে যে কতবার হাত মুখ ধোয়া আর তেল নেওয়া, মানে ক্রিম লাগানো, কিন্তু তাও যাকে তাই। আর ঘর তো ঝাড় দিয়েই যাচ্ছি, বালি মানে সারা ঘর কতবার যে ঝাড় দিতে হচ্ছে কি আর বলবো। তো যাই হোক, চলো রেডি হয়ে নিই। মিঠিকে রেডি করে দিয়েছি মোটামুটি, ঠাম্মির সঙ্গে গেল আর কি বাইরে, আর কি আজকে সারাদিন আর কি দৌড়াদৌড়ি করছে। এই ইট পাতার কাজটা একটু ফাঁকা হয়েছে, মানে সামনেটা, আগে তো গর্ত ছিল, মাটি উঁচু ছিল, এই কদিন হাঁটাহাঁটি করতে পারিনি। আজকে সারাদিন হাঁটাহাঁটি করে বেরিয়েছে, মানে ঘুর করে বেরিয়েছে। তো যাই হোক, চলো রেডি হয়ে নিই, তারপর কথা বলছি। তো রেডি হয়ে নিয়েছি, আর মিস্ত্রি কাকুদের খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে আর ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের অনেক কিছু কথা বলার আছে, তো আজ হলো না, সেটাও অবশ্যই নেক্সট ভিডিওতে জানাবো। আর বাজারে গিয়ে কী কী কিনলাম সেটাও তোমাদের জানাবো। তো আজকের মতো এইটুকুই।